বাঙালিদেরকে তৃতীয় একটা শ্রেণীর নাগরিকে পরিণত করা হলো, সেই নেতৃবৃন্দকে আমরা সম্মান করে আমরা কেন বলবো যে এটা রাজনীতি হয়েছে? সেদিন আবুল হাসনাত আব্দুল্লাহ কোন পক্ষের লোক ছিলেন? দেশের পক্ষে হইল। পার্বত্য চট্টগ্রামের একটা কি মানুষ ছিলেন সেখানে? আমরা সেদিন বলেছিলাম এই চুক্তির আলোচনায় বাঙালিদের প্রতিনিধি রাখতে হবে, কিন্তু দুঃখের বিষয় হলো এটা বাংলাদেশের তখন প্রথম শ্রেণীর পত্রিকা ইত্তেফাকে হেডলাইন করেছিলেন যে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের পক্ষ থেকে এই পার্বত্য চুক্তির আলোচনায় বাঙালিদের প্রতিনিধি রাখার দাবি করেন, কিন্তু সেই আলোকপাত তারা না করে তখন আমাদের এই অসম চুক্তি করা হয়েছিল, যে চুক্তিটাকে আমরা আজকে বলতেছি সংবিধানে সাংঘর্ষিক, সেটা পুরোটা সংবিধানকে, বাংলাদেশের সংসদকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকি করে দিয়ে দ্বিখণ্ডিত করে সেই চুক্তি করা হয়েছে। আমাদের ভাইরা আজকে বলেছেন যে সংসদকে জানানো হয় নাই, আলোচনা হয় নাই, কোনো কিছুই তো সেদিন হয় নাই। সেটা হয়েছিল দুদুকচরিতে আলোচনা হয় সবকিছু, সেই দুদুকচরি পাঞ্চরিতে আলোচনা হয়েছিল সেই দিঘিনালার সে গহীন জঙ্গলে, কিন্তু সেটা আলোর মুখ দেখে নাই। আমাদের পক্ষে হচ্ছে না বিপক্ষে হচ্ছে আমরা কিছুই জানতে তখন পারতেছিলাম না, কিন্তু আমরা তখন বলেছিলাম যে এই চুক্তি যা হচ্ছে সেটা আমরা মানি না, এটাকে বাতিল করতে হবে। এই বাতিলের পক্ষে আমরা ছিলাম, কিন্তু কিছু দিন পরে আস্তে আস্তে এটাকে আমাদের একটু দুইটি করে 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 খাওয়াই দেওয়া হয়েছিল যে না আমরা সংস্কার চাই। আমি আজও বলতে চাই এই চুক্তি আমরা বাতিল চাই, এটা আমরা কখনোই এটাকে আমরা মেনে নেই। কারণ আপনি বলেন বাংলাদেশের সংবিধান ছিল একটি ইউনিটারি রাষ্ট্র, যেখানে কোনো স্বায়ত্ত শাসনের বা এটাকে দ্বিখণ্ডিত করার কোনো সুযোগ এই সংবিধানে রাখা হয় নাই, কিন্তু সেখানে বলা হলো পার্বত্য চট্টগ্রাম একটি উপজাতীয় দশিত অঞ্চল, এটা বলে বাংলাদেশের সংবিধানকে দ্বিখণ্ডিত করা হলো। বাংলাদেশের সংবিধানে বলা হলো বাংলাদেশের সকল মানুষের সমান অধিকার, কিন্তু পার্বত্য চট্টগ্রামে বলা হলো কি মন্ত্রণালয়ের মন্ত্রী হবে উপজাতি, বাঙালিরা হতে পারবে না। জেলা পরিষদের চেয়ারম্যান হবে উপজাতি, বাঙালিরা হতে পারবে না। তাহলে সেখানে কি আমার সংবিধানকে দ্বিখণ্ডিত করা হয় নাই? সেই সংবিধানকে অস্বীকার করা হয় নাই? সেটা সাংঘর্ষিক নয়? তাহলে সংবিধানকে যেই চুক্তি মানে না, যে চুক্তির মধ্যে দিয়ে আমাদের সংবিধানকে মানে লঙ্ঘন করা হয়েছে, সেটা তো অবৈধ চুক্তি। এই অবৈধ চুক্তির সুবাদে 2011 সালে সেখানে এই কালো চুক্তি বলে বাংলাদেশের সুপ্রিম কোর্ট সেটা বাতিল করে দিয়েছে। আমরা আজকে কার সামনে কথা বলবো? সাংবাদিক বৃন্দ চলে গেছে, আমি শুধু নেতৃবৃন্দের উদ্দেশ্যে কথাগুলো বললাম যে আমাদের আজকে কোনো অধিকার সেখানে আমাদের রাখা হয় নাই। এই অধিকারের জন্য জেলা পরিষদে নাই, আঞ্চলিক পরিষদে নাই, উন্নয়ন বোর্ডে নাই, আমাদের পার্বত্য মন্ত্রণালয়ে নাই, শেষ পর্যন্ত কোনো অধিকার সেখানে বাঙালিদের জন্য রাখা হয় নাই। সেই এই যে একটা মানে দেশে দুইটা নীতি, এটা কখনো চলতে পারে না। এই নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমরা দীর্ঘ আজকে 40 বছর যাবত করে আসছি, আরো করে যাব, যতদিন পর্যন্ত আমাদের জীবন শরীরের ভিতরে রক্তবিন্দু আছে। এই রক্তবিন্দু যতদিন যে থাকবে ততদিন আমরা আন্দোলন কেউ না করলেও আমি এই আন্দোলন করে যাব। এই আহ্বান রেখে আজকে আলোচনা বা গোল টেবিল আলোচনা বৈঠক আমাদের ছোট ভাইরা করেছেন, এই জন্য তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে ভবিষ্যতে আরো এরকম সুন্দর সুন্দর প্রোগ্রাম আলোচনা উপহার দেওয়ার জন্য নেতৃবৃন্দকে আমি উৎসাহিত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাকে দাওয়াত দেওয়ার জন্য, আজকে এই প্রোগ্রামে প্রধান আলোচক হিসেবে রাখার জন্য তাদের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার নেতৃবৃন্দকে আমি আবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবগুলো দিয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে আজকের পার্বত্য শান্তি চুক্তির সংবিধানের সাথে সাংঘর্ষিক ধারাসমূহ সংশোধনের দাবি গোলটেবিল আলোচনায়
এতক্ষণ উপস্থিত ছিলেন। আমাদের প্রধান অতিথির বক্তব্য আপনারা শুনেছেন, আজকের প্রধান আলোচকের বক্তব্য শুনেছেন। আসলে প্রধান অতিথির বক্তব্যের পরে অনুষ্ঠান কিন্তু নিষ্প্রাণ হয়ে যায়। তারপরে প্রধান অতিথির একটু জরুরি কাজের জন্য চলে গেছে সামনে। তাহলে পার্বত্য চট্টগ্রামের বাঙালিরা এই চুক্তির মাধ্যমে যেভাবে তাদের অধিকার হারিয়েছে, এটা পুনরায় আবার ফিরে পাওয়ার জন্য কত সহায়ক হবে, আপনাদের সার্বিক সহযোগিতা আমরা চাই। আজকের অনুষ্ঠানে যারা দূর দূরান্ত থেকে, সুদূর আলীকদম থেকে আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান এবং বান্দরবন জেলা শাখার সভাপতি, 3 বারের উপজেলা চেয়ারম্যান আবুল কালাম ভাই আসছেন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং চট্টগ্রাম থেকে আমাদের মহাসচিব আলমগীর কবির মহোদয় এসেছেন, এবং ঢাকায় নেতৃবৃন্দ যারা আছেন, ছাত্র পরিষদের যারা আছেন, সকলেই সহযোগিতা করেছেন। আজকে আমাদের যে বৈষম্য পার্বত্য চট্টগ্রামে, সেই বিষয়গুলো সকলেই মোটামুটি অনুধাবন করেছেন। আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে আপনাদের তীক্ষ্ণ লেখনীর মাধ্যমে এই বৈষম্যগুলো তুলে ধরে আমরা আমাদের এইগুলা সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে যারা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, অংশগ্রহণ করে, বিশেষ করে আমার সহযোদ্ধা আজ অনুষ্ঠানের সঞ্চালক মোস্তফা আল এজাজ, আমার সাধারণ সম্পাদক ঢাকা মহানগর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, সে অনেক কষ্ট করেছে। সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠানের এখানে আমি ঘোষণা করছি। ধন্যবাদ।